ছাদে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো তোমরা দেখতে থাকো আজকের আমার সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আমি সারাদিন কি করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সকালবেলায় উঠে পড়েছি, আর যেহেতু আমাদের ওষুধ চলছে তাই মাথায় সিঁদুরটা পরতে পারছি না। যাই হোক, আমি কিন্তু মাথায়ও চিরুনি দিচ্ছি না, মাথার চিরুনি দিয়ে মাথাটাও আঁচড়াচ্ছি না। ওই হাতের সাহায্যে আর ক্লিপের সাহায্যে যেটুকু করা যায় তো সেটুকুই করছি। চুলের ভেতরে তো সামনেটা তো কোনো রকম ঠিক করে নিচ্ছি, কিন্তু ভেতরটা তো ঠিক করতে পারছি না। তো চুলের আর কি যে আগাটা আছে না, ওর মধ্যে জট পেকে গেছে পুরো। তো জানি না যেদিন 10 দিনের দিন যেদিন মাথাটা আর কি শ্যাম্পু করব সেদিন তো প্রচণ্ড পরিমাণে চুল উঠবে, সেটা আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে মাথাটা প্রচুর নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে যখন মাথার মধ্যে এরকম নখ দিয়ে চুলের মধ্যে আর কি আঁচড়াচ্ছি, নখ যখন লাগছে আর কি, তো নখের মধ্যে এমন ময়লা আসছে মাথার থেকে। আর চুলের গোড়াও নরম হয়ে যাচ্ছে, ঘেমে ঘেমে একেবারে যা ইচ্ছে তাই অবস্থা। তো যাই হোক চলো, দেখো আমি ওই ঘর থেকে চলে এসেছি এখানে, এই ঘরে আর কি চা করে নিয়েছি। তো চাও দিয়ে দিয়েছি সবাইকে, চা এটা আমার চা। আর পুপুর জন্য ম্যাগি করে রাখলাম, ও তো এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি। তো ম্যাগিটা করে রাখলাম, ও উঠলে ঠান্ডা হয়ে যাবে আর কি, তো সেই কারণে করে রাখা। গরম গরম তো আর খেতে পারে না, সেই জন্য করে রাখলাম। ও উঠলে যদি খুব ঠান্ডা হয়ে যায় হালকা গরম করে দেব। তো চলো, তো দেখো আমি কিন্তু চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর এখানে মাই সব কেটে দিয়েছে, সব বলতে আজকে শুধু ভেন্ডি আর আলু ভাজা করব। আর এখানে এখানে এঁচোড় সেদ্ধ বসিয়েছি আর কি, এঁচোড়ের তরকারি করব আর ভেন্ডি আলু ভাজাই, ব্যাস, আর কিছু করব না আজকে। তো যাই হোক, তোমাদের তো বললাম পুপু কিন্তু এখনও ওঠেনি। আমি চা খেয়ে ঘরে ঢুকে গেছি, আর দেরি করিনি। ও ঘুমোচ্ছে, ওর রাতেরবেলায় খুব ভালো একটা ঘুম হয়নি, যেহেতু তোমরা তো জানো ওর জ্বর এসেছিলো। তো আমি কিন্তু 2-3 দিন ওর জ্বর এসেছিলো যে 2-3 দিন ভিডিও শ্যুট করতে পারিনি, ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু ওর শরীরটা খুবই খারাপ ছিল। তো সেই কারণে আমি ভিডিও আর করিনি। তো ও তো ঘুমোচ্ছে, ওকে আর ডাকিও নি, আমি চা খেয়ে ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। ওকে ডাকিনি কারণ ওর শরীরটা খুব দুর্বল আছে, তো একটু ঘুমোলে যদি ভালো লাগে, সেই কারণে আর ডাকিনি। তো আমি রান্না করতে করতে ও বোধহয় উঠে যাবে, তো উঠে গেলে ওকেও ফ্রেশ করিয়ে দেবো, রান্না করতে করতেই করিয়ে দেবো। আর মা বাড়িতে নেই, মা একটু গেছে ডাক্তারের কাছে ওষুধ আনবে, মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, তো সেই কারণে মা গেছে ডাক্তার দেখাতে। তো যাই হোক চলো, তোমাদেরকে রান্না করে পরে দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, ভাতটাও ঢেলে নিয়েছি আর এঁচোড়ের তরকারিটাও হয়ে গেছে। শুধু ভাজাটা করলেই হয়ে যাবে, বললামই তো শুধু তোমাদের এঁচোড়ের তরকারি আর ভাজাটাই করব। দেখো ভাজাটাও কিন্তু হয়ে গেছে, ভাজাটা হয়নি, ভাজাটা বসিয়ে দিয়েছি, উনুনে হচ্ছে আর কি। তো এই দুটো উনুন থাকার এই একটাই সুবিধা, একবারেই ভাত তরকারি হয়ে যায়। আর একটা উনুনে তো আমার খুব বিরক্ত লাগে, কারণ ভাত করো, বসে বসে ভাতের করো, আবার তরকারি করার জন্য আলাদা এক্সট্রা টাইম লাগে, তো এই জন্য। তো দেখো এখন বাজে 9টা, আমার কিন্তু রান্না হয়ে গেছে। তোমাদের তো বললামই আজকে একটু তাড়াতাড়ি ঢুকে গেছিলাম, যেহেতু গরম পড়ে গেছে, বেশ গরম পড়ছে আর কি। দুদিন তো গরম ছিল না বৃষ্টির কারণে, তো আবার যেহেতু গরম পড়ছে সেই কারণে আমি খুব তাড়াতাড়ি আর কি, দেরি না করে রান্নাঘরে ঢুকে যাচ্ছি আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ার চেষ্টা করছি রান্না করে। তো যাই হোক দেখো এখন 9টা বাজে, বললামই তো সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে, রান্নাঘর পুরো গুছিয়ে চলে এসেছি, বাসনও মেজে ফেলেছি। আর তোমাদের বলা হয়নি, পুপু কিন্তু উঠে গেছিলো, আমি যখন এঁচোড়টা সেদ্ধ বসিয়েছিলাম না, তোমাদের দেখালাম, তার একটু পরেও উঠে গেছিলো। তো ওকে আমি ফ্রেশ করে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। বাড়িতে থাকলে তো আমার কাছে থাকতো আর জ্বালাতনও করতো, তো স্কুলে থাকলে একটু বসে থাকবে, ওখানে কোথাও যাবে না, ওখানেই বসে থাকবে, তো সেই কারণে ওকে স্কুলে দিয়ে আসা। তো এখন স্কুলে গেছে, ওর 9টা বাজে, এখন 10টা বাজবে আসতে। তো চলো, তো দেখো পুপুকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি আর ওকে ভাত খাইয়ে দিয়েছি। দেখো ভাত মেখেছিলাম কিন্তু দুগাল মতো ভাত খেয়েছে আর খায়নি। তো যাই হোক, যেটুকু খেয়েছে সেটুকুই অনেক, পরে আবার দরকার হয় আবার খাইয়ে দেবো। তো আমিও দেখো ভাত নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা জিনিস আমি। তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকটা টাইম আমরা বসেছিলাম, এখন কিন্তু প্রায় 12টা বাজে। আর পুপু দেখো এখন আম খাচ্ছে। তো আম খেতে খুব ভালোবাসে, জানি না ভালোবাসে কিনা, কিন্তু এই বছরটা আম খাচ্ছে ও। আগের বছর তো একদমই ছোট ছিল, একদমই ছোট নয়, তবে বেশ বেশ ভালোই ছোট ছিল, তখন বুঝতো না অতটা, তখন কিন্তু আমটা অতটা পছন্দ করেনি, আগের বারের কথা বলছি আমি।
তোমার স্নান হয়ে গেল? স্নান করে নিয়েছো? এখন কি করবা? এখন কি করবা তুমি? এখন ঘুমাবো। ঘুমোবা? তাই? ভাত খেয়েছো? হ্যাঁ। কি দিয়ে খেলা? ফোন দিয়ে ভাত দিয়ে, টিভি দিয়ে, ডিম দিয়ে, কি দিয়ে? পাম দিয়ে, ডিম দিয়ে। মাম দিয়ে টিভি দিয়ে? হ্যাঁ। টিভি দিয়ে ভাত খায় কেউ? বলো টিভি দেখে টিভি থেকে আলু দিয়ে ভাত খেলাম। আলু দিয়ে ভাত খেলাম। হ্যাঁ, টিভি দেখে দেখে ভাত খেলাম তাই বলতে হয়। টিভি দিয়ে ভাত খেলাম তাই বলে কেউ? দিয়ে ভাত খেলাম। টিভি দিয়ে কেউ ভাত খায়? টিভি দিয়ে কেউ ভাত খায়? টিভি দিয়ে ভাত খাই। তোমার নাম কি? আন্না, অর্ণা। আন্না। তোমার নাম অর্ণা? তুমি দুষ্টু? তুমি দুষ্টু বেবি না ভালো বেবি? ভালো। ভালো বেবি? হ্যাঁ। দুষ্টুমি করো না তো? একটু দুষ্টুমি করো না? তুমি গুড গার্ল? মা, হ্যাঁ। আমি খেলা দেবো। কি খেলনা নেবা? সাইকেল খেলা আর সাইকেল খেলা। তোমার কি এখন খেলার সময়? হ্যাঁ, তুমি এখন কি করবা? সাইকেল খেলা করবো। সাইকেল খেলা করবা? কই সাইকেল? ওই ওই উঠাতে। মা, কোথায়? ছাদে। ছাদে? হ্যাঁ। কোন ছাদে? ওইগুলোদের সাথে। প্যাট। তোমরা ওর স্মাইলটা দেখলে তো, মানে শেষের স্মাইলটা। তো যাই হোক, ওকে কিন্তু স্নান করিয়ে নিয়েছি। যেহেতু আগের 3 দিন স্নান করানো হয়নি, জ্বর ছিল গায়ে, সেই কারণে। তো আজকে বেশ ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি। আর ওকে ঘরে নিয়ে এসেছি, এখন ওকে ঘুম পাড়াবো। দেখলে তো ও বলছিল ও ঘুমোবে। তো স্নানের পরে ওর এটাই অভ্যেস, ঘুমিয়ে পড়বে এখনই। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না। তো তোমাদের সুবিধার জন্য ছোট ছোট ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের কাছে তোমরা যারা আমার ভিডিও দেখো আর কি, কে কোথা থেকে ভিডিওটা দেখো, একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। মানে জানতে পারলে আমারও খুব ভালো লাগবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো, টাটা, বাই বাই। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।